ভিডিওটা করতে এসেছি সুকে নিয়ে। আচ্ছা, সু যখন তোমার ডিলিট করে দিয়েছে জিনিসটা, সেইটা নিয়ে তোমরা কেন কথা বলো? হ্যাঁ, কৃতদাস মানে সঞ্জয়ের কথা বলছে। আচ্ছা, অনেক কথা বলবো, আগে একটা কথা তোমরা বলো তো, এই ঘটনাটা অন্য কারো চ্যানেলে হলে সু তাকে বেগম জান বানিয়ে দিত না? যে বেশ্যাবৃত্তি করতে শুরু করেছিস, ক্যামেরা খুলে পর্ন দেখাচ্ছিস, এইসব বলতো না? টিনার মা ময়েশ্চারাইজার মাখছিল, টিনা এরম করেছে, তাতে কি বলেছে? ময়েশ্চারাইজার মাখছে মানে টিনার মা পরকিয়া করছে এবং মেয়ে তাকে সাপোর্ট করছে। কোন পরিবারের কতখানি নিকৃষ্ট মানে পারভারিশ এবং চিন্তাভাবনা থাকলে এই ধরনের কথাবার্তা বলে না? তাই তোমরা একটা জিনিস দেখো, শুয়ের হাজবেন্ড শুয়ের ব্রেস্টে হাত বুলোচ্ছে। এই সু আজকে সঞ্জয় এবং সঞ্জয়ের স্ত্রীর একটা ব্যাপার নিয়ে দিনের পর দিন বলে গেছে। আজকে সঞ্জয়ের বউ এবং তার বাচ্চাটা যখন শর্টস করে সেইটা নিয়ে দিনের পর দিন বলে গেছে। তাহলে সুকে কেউ বলবে না? তোমরাই বলো না। একদিন মাতালিকে দেখিনি, মাতালির বক্তব্য হচ্ছে ওর বুকে হাত দিয়েছিল ওর হাজবেন্ড। এইখানে তো আরো বেশি অসভ্যতা। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হচ্ছে বৈধ সম্পর্ক, সেটা দেখাতে লাগে না। হ্যাঁ, কাদের দেখাতে লাগে জানো? যাদের বরেরা তাকে ছিনাল বলে, যাদের বরেরা ছিনাল বলে এবং সেটা দর্শকদের মুখে মুখে ঘোরে, মানে সেই স্ত্রীর কল্যাণেই মুখে মুখে ঘোরে। বুঝতে পারছো? আজকে কোনো দর্শক যদি মানে ওই ভেরু দাদাকে ভেরু, এটা কি মনে হচ্ছে জানো তো, যে ওই যে জিনিসটা ওটা ওই ইচ্ছাকৃত রেখেছে, সেইটা নিয়ে কথা হলো, তারপর কথা হবার পর ওটা ডিলিট করেছে। আমার মনে হয় বর প্রোটেস্ট করেছে, মিনমিন করে হলেও বর প্রোটেস্ট করেছে। ব্যাপারটা হচ্ছে ওই জিনিসটা রেখেছে কারণ দেখো বেড়াতে গেছে, এখন কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে ওকে কন্টেন্ট দেখতে হবে। বুঝতে পারছো? কে এখন কন্টেন্ট দেখে? তার চেয়ে নিজের ভিডিওতেই যা যা কাণ্ড কারখানা হয়েছে সেটা নিয়ে একটু চেঁচিয়ে নিল, হয়ে গেল একটা কন্টেন্ট। বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে মানুষের এত ভুল হয়। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে আজকের ভিডিওতে বলছে, স্কিপ করে করে দেখেছি, পুরোটা দেখিনি, সঞ্জয়ের কথা বলছে যে বেশি বাড়াবাড়ি করবি না, মুখ দিয়ে ছেড়ে ফেলে দেবো। আমার নিজের চ্যানেল নোংরা করার নেই তাই তোকে ছেড়ে দিলাম। সঞ্জয় সম্বন্ধে বলছে, সঞ্জয়কে কৃতদাস বলে তো। আর সঞ্জয়ের যে দর্শকরা তাদের বেশ্যা বলছে। বুঝতে পারছো? বলছে যে একটা পুরুষের সঙ্গে, মানে সঞ্জয় যেহেতু মেল ক্রিয়েটার ওয়াইটির, একটা পুরুষের সাথে কোন মহিলারা এই ধরনের আলোচনা করে, যারা মুখে ভাই বলে, সঞ্জয় দিদি বলে, কিন্তু তারা নোংরামো করে। একটা জিনিস দেখো তো, আজকে ফোকলার সঙ্গে টিনা কিভাবে সহবাস করতো সেইটা নিয়ে আলোচনা করেছিল, এবং টিনা ফোকলার সঙ্গে সহবাসের সময় নাকি ফোকলার উপর ঝাঁপিয়ে পড়তো, এইটা বলে হু করে খেলে নিচ্ছিল। তাহলে কোন মহিলা? আজকে সঞ্জয়ের দর্শকরা যদি বেশ্যা হয়, তার মানে সঞ্জয়ের দর্শক না, মহিলা দর্শক যারা, তারা সঞ্জয়কে ভাই বলে। আমিও যেমন সঞ্জয় ভাই বলি, বয়সের ছোট তাই সঞ্জয়কে ভাই বলে, সঞ্জয় তাদের দিদি বলে, অথচ এই ধরনের আলোচনা করছে। আলোচনা তো হচ্ছে না, এটা একটা কন্টেন্ট। সেই কন্টেন্ট কিন্তু এও করে। সঞ্জয়ের ছেলেকে তার মার সঙ্গে সেই লেভেলের রিল করছে, এটা বলে। আজকে টিনার সহবাস নিয়ে ও ফোকলার সঙ্গে আলোচনা করে, প্লাস ফোকলা ওকে সেই লেভেলের একটা ইয়ার্কি করেছিল। বুঝতে পারছো? ফোকলাও তো একে দিদি ভাই বলে। তাহলে কোন মহিলা হলে পরপুরুষের সঙ্গে এই ধরনের কথা নিয়ে আলোচনা করে? শুধু তাই না, অদ্দূর কেন যাচ্ছি, ও একটি মেল কন্টেন্ট ক্রিয়েটার সম্বন্ধে বলেছিল তার স্ত্রীর পিরিয়ডসের সঙ্গে ব্যাপার নিয়ে সে ওই মেলটি এর সঙ্গে আলোচনা করে। শুধু তাই নয়, বাচ্চাকে লুকিয়ে তারা কিভাবে সহবাস করে বা রোমান্স করে সেটা এই মাতালির সঙ্গে আলোচনা করে। তাহলে ও আজকে যারা পুরুষের সঙ্গে এই ধরনের কথা বলে তাদের বেশ্যা বলে দিল। তার মানে ও কি নিজেকেই ওই কথাটা বললো? কারণ ওই কাজগুলো তো নিজেই করে, তাই না? আর একটা জিনিস দেখো, ও ডিলিট করেছে ওই জিনিসটা কন্ট্রোভার্সি নেয়ার জন্যে, এবং ইজি কন্টেন্ট হবে, এসে চিৎকার করে খানিকটা চলে গেল। 2 নম্বর কথা হচ্ছে, এই জিনিসটা অন্য কারোর বেরোলে সুদ কি তাকে
আর আরতি করতো, শুধু তার পুরো গোষ্ঠীকে কোঠায় বসিয়ে দিত। টিনার বাবা মা আলাদা আছে, সেপারেটেড আছে, কিন্তু কোনো পরকীয়ার প্রমাণ নেই। আচ্ছা, ডাস্টবিন বুড়ি টিনার মাকে বিধবা বলেছে, একটা জায়গায় বিধবা সেজে ঘুরে বেড়াচ্ছে। টিনার মা কিন্তু সিঁদুর পরে, বুঝতে পারছো? এই ডাস্টবিন বুড়ি টিনাকে ড্যাশ আলী বলতো, সে জায়গায় বলেছে আমি ভুল করেছি। ওরা ভুল করে শুধরে নিতে পারে, কিন্তু অন্য কারোর ভুল হতে পারে না, বুঝতে পারছো? ওরা এখনো সেই ফোকলা ধরে বসে আছে, টিনার মাকে বিধবা বলছে, যে অন্যকে নানা রকম কথাবার্তা বলে। দেখো, বাদ দাও, আমি আর কিছু বলছি না, তার বিচার উপরওয়ালা করবে। যে নিজে সধবা হয়ে একটি সধবা নারীকে বিধবা বলতে পারে, তার কর্মফল দেখো। তবে আজকে 63-র শখ পূর্ণ হয়েছে। 63-র খুব শখ ছিল মাতালি ওর নামেও একটু চেঁচিয়ে চেঁচিয়ে বলুক। দেখো, আমি তোমাদের বলি না, ইউনিভার্সকে যা দেবে ইউনিভার্স তাই ফেরত দেয়। ও বরাবর আমার ছেলের সম্বন্ধে নোংরা কথা বলেছে। আমি বোধহয় কোথাও বলেছি ছেলেটা আমার পায়ে পায়ে ঘোরে। গত বছর অবধি ঘুরতো, এবছর থেকে একটু বিজি হয়ে গেছে। পায়ে পায়ে ঘুরতো, এবং আশা করবো সারা জীবনই ঘুরবে যতদিন না আমি মরি, বুঝতে পারছো তো? আজকে এই দেখো, আজকে ওর ছেলের সম্বন্ধে নোংরা কথা শুনলো। ঘটনা তাই, ডাস্টবিন বুড়ি আমায় বলে আমি নাকি আমার ছেলেকে পরকীয়া শেখাই, কিন্তু ডাস্টবিন বুড়ি রান্না রান্না করে চিৎকার করে নিজের লাইভে, যেখানে ওর ছেলে সামনে বসে থাকে, এবং ওর মুখের ভাষা দেখেছো? আজকে আদ্দামরা বলছে, আমি কারো সন্তান নিয়ে বলছি না, কিন্তু ও আমার সন্তান নিয়ে যা কথা বলেছে দেখো, আজকে শুনলো। দেখলে, হিসাব বরাবর, জैसी करनी ऐसी भरनी। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আজকে শুয়ের যে এত মির্চি লাগছে, আজকে অন্য লোকে কেউ এই জিনিসটা করলে শু তাকে ছেড়ে দিত, ও ইচ্ছাকৃতভাবে ওটা রেখেছে। ও ওটা ইচ্ছাকৃতভাবে রেখেছে, এবং ওর জন্যে আজকে ওর হাজব্যান্ডকে শুনতে হচ্ছে। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় সেটা স্বাভাবিক, এবং সেটাই হয়েছে। আজকেও বলছে আমি আমার স্বামীর সঙ্গে রোমান্স করছি। স্বামী স্ত্রীর রোমান্সটা ওটা না ঢাক বাজিয়ে করতে হয় না, কারণ সম্পর্কটাই রোমান্টিক। কিন্তু যাদের মধ্যে সম্পর্ক নেই, যাদের মধ্যে রোমান্স একদম নেই, তাদেরই কিন্তু ক্যামেরা খুলে দেখাতে হয়। স্বামী স্ত্রীর সম্পর্কে রোমান্স আছে, এটা কাদের দেখাতে হয় জানো? যাদের বরেরা তাদের ছিনাল বলে। আজকে এই 1 মাস কি 2 মাস আগের ঘটনা, বর ছিনাল বলেছে বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে শাঁখা সিঁদুর তুলে একটা ফ্ল্যাটে গিয়ে রইল, ঠিক আছে, একা। সেখানে একা থাকতে হেল্প কে করলো? তার বাবা মা। সেখানে কি ধরা পড়লো? আজকে ওর ভুলবশত, ওহো কি ভুল স্বীকার করতে পারে, একবারে নাম্বার 1 ভুল স্বীকার করিয়ে, আজকে ওর ভুলবশত আমরা ওর বর বুকে হাত বোলাচ্ছে, ওটা দেখতে পেয়েছি, বুঝতে পারছো? ওর ভুলবশত আমরা মদের বোতল দেখতে পেয়েছিলাম। এগুলো সব ভুল হতে পারে, ইচ্ছে করে রেখে দেয় কন্ট্রোভার্সি নেওয়ার জন্যে। কারণ কি, তোমরাই দেখো না, একটা বিরিয়ানির সেটা আধখানা খেলো, ওই লেগ পিসটা আধখানা খেলো, ওই এঁটো বিরিয়ানি ও ফ্রিজে তুলে রাখে। এগুলো কি করে করে? কারণ ওই মন্দিরা কি করেছিল, মাথায় ডিম লাগিয়ে ইচ্ছে করে বলছে পুজোর ফুল তুলে আনি, ইচ্ছে করে বলছে, বুঝতে পারছো না এটা? তো এখানে মন্দিরার সঙ্গে থেকে থেকে ও তো ওই জিনিসটাই শিখছে, এবং ও কি পরিমাণ নোংরা সেটা ওর পুরনো ভিডিও যদি দেখো না, পুরনো ভিডিও ইয়াদ করলে তোমরা বুঝতে পারবে। একটা জায়গায় বলছে যে একটা কল রেকর্ড ছেড়েছিল যখন আমি সবে নতুন চ্যানেলটা খুলেছি, সেখানে নাকি বলছে এই প্ল্যান করেছিল যে একটা পরকীয়ার নাটক করে, ঠিক যেরকম বেচারাম তার বউকে নিয়ে করেছিল, বুঝতে পারছো? ওর নাটকটা সত্যি হয়ে গেল, টিনা সত্যি করে দিল, বুঝতে পারছো? পরকীয়ার নাটক করি এরকম করে ভিউ তোলার চেষ্টা করেছিল, কিন্তু তখন যখন এই ওয়াইটির মেল ক্রিয়েটার ওকে কনফ্রন্ট করছে, বলছে না না, আমি তো বলেছিলাম পরকীয়ার নাটক করে ভিউ তুলবো, কিন্তু সে তোমার সঙ্গে নয়। এই কথাটা বারবারই ও বলে যে নাটক পরকীয়া করছে বা পরকীয়ার নাটক করছে, মানে ভিউজের জন্য ও পরকীয়ার নাটক পর্যন্ত করতে রাজি আছে। ও ওর বরকে তুই তুকারি করেছে, ওর বর ওকে ছিনাল বলেছে। তারা যদি আজকে ক্যামেরা খুলে বুকে হাত বুলোনো দেখায়, তো সেটা পর্ন মনে হবে না? নীল ছবি মনে হবে না? আজকে একটি সদ্য বিবাহিত কাপল
তোমরা দেখো মারিয়ার ব্যাপারটা যেটা, আচ্ছা বড্ড এর অহংকার যে ও বলে সেই নামগুলো ভাইরাল হয়ে যায়। আগে না, অনুপমের সঙ্গে আমি হয় রূপম বলি নয় পম্পম বলি, ওটা মাথায় আসে, বুঝতে পারছো? ফট করে কিছু তুমি যদি বলো মিলাতে যাও ওই জিনিসটা মাথায় আসবে, বুঝতে পারছো? যেমন এই মদ খায় বলে এর নামটা মাতালি বলতে ইচ্ছে করে, পুরুষ হলে মাতাল, স্ত্রী হলে মাতালি। তো সেখানেও ভুলবশত আমরা দেখতে পেয়েছি যে তোমার ওই মদের বোতল। এখানে আমার ঠিক মনে হচ্ছে জানো তো, ওই যে ওর বর ছিনাল বলেছিল না, সেই জন্যই ও প্রমাণ করতে এসছে না না ওর সঙ্গে ওর বরের ব্যাপার স্যাপার আছে, যে ওর বর শুধু ছিনালি বলে না, হাতটা তো বুলোয়। আমার এটাই মনে হচ্ছে, কারণ এর সব কিছু ক্যামেরার সামনে, এর কান্না পায় ক্যামেরা দেখলে, এর মানে পটিও পায় ক্যামেরা দেখলে, এর প্রেমও পায় ক্যামেরা দেখলে, সব কিছু ওর পায় ক্যামেরা দেখলে। আশ্চর্য, কোনো মানুষ হাজব্যান্ড ওয়াইফ স্পেশালি লোকচক্ষের সামনে রোমান্টিক হতে পারে? রোমান্টিক কারা লোকচক্ষের সামনে হয় যেন, ওই পার্কে বসে নোংরামো করে কতগুলো, পুলিশ এসে ডান্ডা মেরে তাড়ায়, যাদের প্রাইভেসির কোনো ঠিকানা নেই, ওই ওই ধরনের মানুষরা করে। আর কারা করে জানো? যারা পয়সা নিয়ে করে। হাজব্যান্ড ওয়াইফের পবিত্র সম্পর্ক, বৈধ সম্পর্ক, সে 7 ফেরা নিয়েছে পবিত্র অগ্নির সামনে যে সম্পর্ক, সেই সম্পর্ক ক্যামেরার সামনে এসে করতে হবে কেন? মানে প্রমাণ করছে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে রোমান্টিসিজম আছে, কারণ ওই তো বলে রেখেছিল ওই হাজব্যান্ডটাকে ও পুরুষ কোনোদিনই ভাবেনি, ও ওর সঙ্গে শোয় না নাক ডাকার ছোটে, বুঝতে পারছো তো? ওর হাজব্যান্ডের যে অবস্থা খারাপ সেটাও বলেছিল এইভাবে, যে প্রমাণ দিয়েছিল মেডিকেল হিস্ট্রি দেখিয়ে যে বাচ্চা পয়দা করার জন্য আমার কোনো অসুবিধে নেই। তো দুটো মানুষ মিলে বাচ্চা পয়দা করবে, একজনের অসুবিধে নেই, তার মানে অন্যটা কি হলো? বুঝতে পারছি? এখানে তো ABCD করে মানে গয়াকার গা ধয়াকার ধা করে বলতে হবে না, বুঝতে পারছো? আর বেশ্যা ও তো বোধ হয় নিজেকে নিজে বলছে, কারণ ও যেগুলো বলছে যে সঞ্জয় ভাইয়ের দর্শিকা মানে মহিলা দর্শকরা মানে কন্টেন্টের সময় পার্সোনাল কিছু নয়, সেইখানে কথাবার্তা বলছে, সেই জিনিসটা সঞ্জয় ভাইয়ের দর্শকরা যদি কিছু বলে থাকে, কমেন্টে কিছু বলে থাকে, সেই জিনিসটাও পার্সোনালি বলেছে। ও আজকে ফোকলার সঙ্গে সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করেছে, তাহলে বেশ্যাটা কাকে বলছে? সঞ্জয় ভাইয়ের দর্শকদের না নিজেকে? তোমরাই বলো না। আচ্ছা 49-এর কথা তো 49 কা তো কেয়া কেহে না, ও তো আজকে মানে স্নান সিক্ত বদনে নাকি ফটো পাঠিয়েছে। উড়ে বাস রে, কি সতী মহাসতী! এ আবার টিনাকে ঘর সংসার নিয়ে তোমার ঘর সংসার নিয়ে সমালোচনা করে। 49 আবার টিনাকে শেখায় তুই কেমন মা, তুই কেমন গৃহিণী। ওই রাজশ্রী সরকারের গোতায় তোমার 49-এ গোদা খাসি বলাটা বন্ধ হয়েছে, না হলে কিছুদিন আগে অবধি টিনাকে গোদাও হাসি বলতো, বুঝতে পারছো? তো যাই হোক, এখানে মানে শুয়ের ফরফরানি দেখে আজকে পিওরলি মনে হচ্ছে ভাই রে তুই কত ভুল করিস রে বাবু, তুই কত ভুল করিস। মদের বোতল দেখিয়ে ফেলিস, বরের বুকে হাত বুলোনো দেখিয়ে ফেলিস, আর কি কি দেখিয়েছিস। আচ্ছা একটা শর্টস আসছে, অ্যাকচুয়ালি শুয়ের বড্ড ইচ্ছে তোমার ওই মন্দিরা সোমনাথ শর্টস করে, তো সেই জন্য ও আর ওর বরকে নিয়ে শর্টস করবে। এর আগেও তো করেছে, একটা শর্টস আসছে, ওই শর্টস থেকেই আমরা বুঝবো যে ওর আর ওর বরের মধ্যে রোমান্স আছে, কারণ ও তো ভিডিও খুলে কি বলতে না বাকি রেখেছে, ও সেই পাজামার দড়িটা অবধি দেখিয়ে দিয়েছে, মানে পাজামা পরে থাকলে পাজামার দড়িটা অবধি দেখিয়ে দিয়েছে। ভগবানের কৃপায় বাকিটা এখনো বাকি ছিল, একটুখানি তো আজকে দেখিয়েই দিয়েছে। এত ভুল যে ওইখানটা এডিট করেনি। অন্য কেউ যদি ভুল করে থাকে, আজকে এই যে তোমার সঞ্জয় ভাইয়ের স্ত্রীর সম্বন্ধে বলে, সেখানেও তো একটা ভুলই হয়েছে, সেই ভুলটা নিয়ে ও এইভাবে বেছে খায়। তাহলে সঞ্জয় ভাই যদি ওর ভুলটা নিয়ে বেছে খায় তাতে দোষ কি আছে? ও তো সঞ্জয় ভাইয়ের স্ত্রীর ওই সম্বন্ধে হয়েছিল কিছু একটা ভুল, তখন আমি এই জনরাতে ছিলাম না, সেই ভুলটা বেছেও খেয়েছিল। 49ও সেই ভুলটা সঞ্জয় ভাইকে এমনভাবে ধরিয়ে দিয়েছিল যে সেইটা মানে ওইটা একদম থাম্বনেলে দিয়েছিল, দেখো তোমার এই কাণ্ড হয়েছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে যে অন্য লোককে নোংরাভাবে বলে যায়, আজকে তোমার কণিকার মেয়ের পিতৃত্ব নিয়ে প্রশ্ন করে,
বুঝতে পারছো, টিনার সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করে, মেল কন্টেন্ট ক্রিয়েটার এবং তার স্ত্রীর ব্যাপার স্যাপার নিয়ে বন্ধু হিসেবে আলোচনা করে, শত্রু হিসেবে আলোচনা করে। আর তার যদি এরকম ঘটনা দেখা যায় সেটা ইচ্ছাকৃতই মনে হচ্ছে, কোনো ভুলভ্রান্তি নয়। মদের বোতলটা ভুল হতে পারে, কিন্তু এইটা কোনো ভুলভ্রান্তি নয়। ও দেখাতে গেছে আমার বর শুধু ছিনাল বলে না, আমাকে হাতটা তো বুলিয়ে দেয়। বুঝতে পারছো, তারপরে দেখছে জিনিসটা অন্যদিকে পর্ন নায়িকা ওকে বানিয়ে দিচ্ছে, বুড়ো বয়সে পর্ন নায়িকা। বুঝতে পারছো, তখন ওটা কাটতে গেছে। অ্যাকচুয়ালি মারিয়াকে দেখে আমার খালি মনে হচ্ছে এক এক সময় মারিয়াকে দেখে ওর একটু হিংসে হচ্ছে। মারিয়া একটা নববিবাহিত মেয়ে, তাদের 7 বছরের প্রেম, নববিবাহিত দম্পতি। বুঝতে পারছো, দ্বিতীয় কথা, মারিয়ার বর একটুখানি মারিয়াকে হেল্প করে দিচ্ছে, সেইটাতে ওর পুরোপুরি ফেটে যায়। এখানেও কীর্তি কাহিনী আছে, মারিয়ার নিশ্চয়ই কিছু বন্ধক আছে ওর কাছে, নাহলে অনুপমের পরিবার নিয়ে দিনের পর দিন বলে। দেখো, একটা ব্লগে দেখানো জিনিস নিয়ে কথা বলা আলাদা, বারবার অনুপমের পরিবারকে নোংরা পরিবার, হাগরে পরিবার, তারপরে নচ্ছার পরিবার, এই সমস্ত বলে। শুধু তাই নয়, অনুপমের এক ভাইজিকে, অবিবাহিত ভাইজি, যার সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না, শুধু জানি যে ও বলেছিল, এই মাতালি বলেছিল যে সোনা দিল না, জুতো দিল, যেন ওকে সর্বাঙ্গ সোনা দিয়ে মরে দিয়েছে ওর বাড়ির লোকেরা, শ্বশুর বাড়ির লোকেরা, যারা ওকে ওপরে উঠতে দিত না। তো সেইখানে একটা জিনিস দেখো, আজকে ও জুতো দিয়েছে বলেছে বলে আজকে অনুপমের এক ভাইজি বলেছে জুতো দিলে তো আবার লোকে এখন নানা রকম কথা বলে। সেই ভাইজির সঙ্গে একটা হলুদ গেঞ্জি দেখা গেছে মারিয়ার ব্লগে তার লাগিয়ে দিচ্ছিল, যে ওই খোঁচা খাওয়া ভাইজির বয়ফ্রেন্ড হতে পারে, জানে না কিছু, সে অবিবাহিত মেয়ে, তার হতে পারে বলছে। তা যে মুখ দিয়ে অন্য মহিলাদের রেপ করে, সে তো আজকে নিজেকে বেশ্যা বলছে বুদ্ধির দোষে। কারণ আজকে সঞ্জয় ভাইয়ের কন্টেন্ট নিয়ে যদি কোনো দর্শকরা কথাবার্তা বলে, ও তো কন্টেন্ট নয়, ও তো পার্সোনালি ওই কথাগুলো বলে এসছে। আজকে ফোকলাকে সাপোর্ট করতে ওকে নামতে হচ্ছে, কারণ ফোকলার কাছে ওর ঘেঁটি বাঁধা আছে, এটা ফোকলা চিৎকার করে বলেছে। তো এই ভিডিওতে এইটুকুই। আচ্ছা হ্যাঁ, আজকে ডাস্টবিন বুড়ির একটা বিরাট বড় স্বপ্ন পূরণ হয়েছে। 63-র বড় ইচ্ছে ছিল যে ওকে নিয়ে মাতালি কথা কেন বলে না, মাতালি খালি 49 করে, 63-কে নিয়ে বলে না। আজকে 63-কে নিয়ে বলে দিল, নে বলো তো, আমাকে নিয়ে, তুই আমার ছেলেকে নিয়ে অনেক কিছু বলেছিলিস, দেখ আজকে শুনলি আমার ছেলেকে কত নোংরা কথা বলেছিস, এবার দেখ পেটের সন্তান, পেটে ধরা যায় যাকে, তাকে খারাপ কথা কেউ যদি বলে কেমন লাগে। তুই যদি মা হোস তোর খারাপ লাগবে, আর তুই যদি ভাড়া করা মা হোস তাহলে কিছু করা যায় না। দেখ ভাই, ভাড়া করা মায়েদেরও কিন্তু মাতৃত্ব থাকে, বুকে লাগে, যারা বুকে করে মানুষ করে ছোট্ট অনাথ শিশু, তারাও কিন্তু মায়ের মতোই হয়ে যায়। বুঝতে পারছো তো? যাই হোক, তো ওয়াইটির মাতৃত্ব তো দেখছি, কেউ প্রথম সন্তানকে 3 মাস বয়সে তাড়িয়ে দেয়, অকথ্য গালাগাল করে, পরে বাড়ি এলে, এগুলো সব দর্শকদের কথা, আমি নিজের চোখে দেখিনি কিছুই। এবং ওয়াইটি থেকে যা পেয়েছি, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, বলে দিচ্ছি, যদি আজকে লাল সাদা চুড়ি দেখে টেনার বিয়ে দিতে পারে, বুঝতে পারছো, এবং কেউ জিজ্ঞেস করলে গলা গরম করে বলতে আসে আমি টেনার ভিডিও দেখি না, টিনার ভিডিও যদি দেখিস না তাহলে কি করে বলিস, না দেখে তুই কন্ট্রোভার্সি করবি কেন? বুঝতে পারছো? এবং 5-8রা ওকে কেউ শুধরে দেয় না। তবে সেই অনিতা আইডিটা যে সবসময় টিনাকে নিয়ে বাজে কথা বলে, সে কিন্তু আজকে টিনাকে এই সুকে আয়না দেখিয়ে দিয়েছে যে এই জিনিসগুলো অন্য কেউ করলে তুমি কি তাকে ছেড়ে দিতে? ব্যাপারটা যে হাজব্যান্ড ওয়াইফের রোমান্স দেখিয়ে মানুষ করে, ওটা রোমান্স করার জন্যই তো সম্পর্কটা তৈরি করা হয়, তার মানে ভেতরে কিছু নেই। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যখন কিচ্ছু থাকে না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে যখন ছিনাল শব্দটা ঢুকে যায় না, তাদেরই ক্যামেরার সামনে এসে হাত বুলোতে হয়। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম।